আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে দেখব সোপ্পো জ্যাক শিরু বা কন্ট্রোল বক্সগুলোর কিভাবে স্পিড আনলক, রিসেট এবং হচ্ছে রোটেশন চেঞ্জ করে। আমরা আমাদের মনিটর ডিসপ্লে দেখতেছি আমাদের স্পিড আছে 3500, তো সেখান থেকে স্পিড মাইনাস করে দেখতেছি আমরা প্লাস মাইনাস করে 3500-এর উপরে যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এখন দেখব যে কিভাবে আমরা স্পিড লক এবং আনলক করি। আমরা এখানে পি বাটন এবং মাইনাস বাটন একসাথে চাপ দিয়ে ধরবো। ধরার পরে এখানে আমাদের মনিটরে প্রোগ্রামে ঢোকার জন্য আমাদের কিছু পাসওয়ার্ড দরকার। এখানে হচ্ছে পাসওয়ার্ড দরকার আমার 2013-তে সেট করতে হবে, এবং পি বাটন দিয়ে আমাদের হচ্ছে পয়েন্টগুলো লেফট সাইড রাইট সাইড নিতে হবে, এবং প্লাস বাটন দিয়ে আমরা হচ্ছে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। তারপর আমরা এস বাটন সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা ভিতরে 1 সেট করে আমরা দেখতেছি আমাদের স্পিড 35 আছে। 35 থেকে আমরা এখন স্পিড বাড়িয়ে নিচ্ছি। দেখুন আমাদের স্পিড এখন 5000 করলাম। তো 5000 করার পরে এস বাটন চাপ দিয়ে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা এখন আমাদের মেশিনে চলে আসবো। আমাদের মেশিনে পূর্বে 3500 স্পিড ছিল, তো এখন দেখুন আমরা বাড়াচ্ছি। এখন আমাদের কোনো সমস্যা হচ্ছে না। মেশিন স্পিড আমরা ভিতরে 5000 করেছিলাম, এখন 5000 চলে আসছে। সেক্ষেত্রে এখন আমরা দেখব যে কীভাবে স্পিড আবার বাড়ানো যায়, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আবারও সেই আগের মতো 2013 পয়েন্ট দিয়ে আমরা হচ্ছে প্রোগ্রামে ঢুকবো। এস বাটন প্লাস বাটন চাপ দিয়ে আমরা প্রোগ্রামে ঢুকবো। ঢোকার পরে আমরা 1 সেট করে আবার হচ্ছে প্লাস বাটন চাপ দিয়ে 5000 চলে আসছে। আমরা আবারও আগের মতো 3500 স্পিড করে রাখবো। এতে আমাদের হচ্ছে যে মেশিন স্পিড 3500-এর উপরে কেউ নিতে পারবে না, একভাবে রোটেশন থাকবে মেশিন স্পিড। তো সেক্ষেত্রে আপনারা দেখলেন। এখন আমরা প্লাস বাটন এবং হচ্ছে পি বাটন একসাথে চাপ দেব। একসাথে চাপ দিয়ে আমরা হচ্ছে দেখেন আমাদের এখন হচ্ছে 3500 স্পিড চলে আসছে, 3500-এর উপরে আর যাচ্ছে না। এখন আমরা মেশিন রিসেট কিভাবে দেয় সেটা আমরা দেখব। পি বাটন এবং প্লাস বাটন একসাথে চাপ দেওয়া ধরব। তারপর আমরা এস বাটন চাপ দেওয়া ধরে রাখবো। চাপ দেওয়া ধরে রাখলে মেশিন রিসেট হয়ে গেছে আমাদের। এখন আমরা রোটেশন চেঞ্জ করে কিভাবে আমরা সেটা দেখব। আমাদের মেশিন রিসেট হয়ে গেছে। এখন রোটেশন চেঞ্জ করার জন্য আবার পি বাটন চাপ দেওয়া ধরবো, এবং আমাদের রোটেশনটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমরা হচ্ছে মোটর পুলিতে খেয়াল করি, আমরা মেশিনটা চালিয়ে দেখি মোটর পুলি রোটেশন আমাদের পিছনের দিকে চলে আসতেছে, যেটা আমাদের প্লেন মেশিনের জন্য প্রযোজ্য। এখন আমরা ওভারলক এবং ফ্যাটলকের জন্য মোটর রোটেশন সামনের দিকে যেতে হবে, তো সেটা আবারও করব। পি বাটন এবং প্লাস বাটন একসাথে চাপ দিয়ে ধরে আমরা এস বাটন চাপ দেব। আবারও মেশিন আমাদের চলে আসছে। আমাদের রোটেশন পি বাটন চাপ দেব। পি বাটন চাপ দেওয়ার পরে আমাদের রোটেশন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা মেশিনটা চালিয়ে মোটরের পুলির দিকে আমরা খেয়াল করি, আমাদের বেল্টের দিকে তাকাই, আমাদের রোটেশন আবার সামনের দিকে চলে আসছে। তো এভাবে আমরা আমাদের মোটর রোটেশন রিসেট দিতে পারি। ইনশাল্লাহ আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব